ধর্মকর্ম পালনটা কিন্তু আপনারাই বেশি করেন, আর আপনারা ধর্মকর্ম পালন না করলে স্বামী কি করে কৃপা পাবে? এই জন্য মায়েরা আপনারা হচ্ছেন কি, স্বামী এবং স্ত্রীর মতো সম্পর্ক কি হচ্ছে না, স্বামী যত ধর্ম করবে স্ত্রী তার অর্ধেক পাবে, আর স্ত্রী যত ধর্ম করবে স্বামী তার অর্ধেকটা পাবে। এই জন্য আপনারা হলেন অর্ধাঙ্গিনী, আপনার অর্ধেকটা স্বামীর ভাগ পাবেন। স্বামীর দুঃখের অর্ধেকটা ভাব আপনার, স্বামীর সুখ হলে তার অর্ধেকটা ভাব আপনার থাকবে। এই জন্য মাথায় রাখবেন, তুলসী গাছে জল দেওয়ার নিয়মটা একটু বলে, এই যে তুলসী গাছে জল দেওয়ার নিয়মটা একটু বলে দিই আপনারা যারা আছেন। তুলসী গাছে জল কিন্তু ভিজে কাপড়ে দেবেন না, তুলসী মন্দিরে জল দেবেন শুকনো কাপড়ে। কেন বলুন তো? ভিজে কাপড়ে দিলে ভিজে কাপড়ের জল তুলসী মন্দিরে যত পড়বে তত কিন্তু, তুলসী মন্দিরে যত পড়বে তত আপনার পাপ হবে। তুলসী মন্দিরে জল দেবেন, কিন্তু যে গর্তটাতে জল দেবেন যেন জলটা উপচে না পড়ে যায়। কি বললাম? এইদিকে জল ঢালছেন, জলটা যেন উপচে বাইরে না পড়ে যায়, কিছুটা ফাঁকা থাকে। জল ঢালবেন, কিছুটা ফাঁকা থাকবে। 3 নম্বর শুনে রাখুন, তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছে জল দেবেন, কিন্তু মাথায় রাখবেন জল পশ্চিম দিকে মুখ করে দেবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলিম ভাইরা নামাজ পড়ে, ওদিকে আল্লাহ নেই? হ্যাঁ আছে, ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করতে পাবে না। সূর্যকে পিছু করে কোনো ভালো কাজ করতে পারে না। মায়ের শ্রাদ্ধ, বাবার শ্রাদ্ধ, মেয়ের বিয়ে, দেবদেবীর পুজো, সূর্যকে পিছু করা যাবে না। কেন? সূর্য হচ্ছে প্রধান দেবতা। এইবার সবাই লক্ষ্য করুন, তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভেঙে যায় তাহলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। প্রশ্ন করবেন, হতেই পারে, তুলতে তুলতে ভেঙে যেতেই পারে। তাহলে এক কাজ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে করতে তুলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র বলতে বলতে তুলবেন, আপনার লাভ আছে। তবে বলে রাখি, তুলসী মন্দির পরিক্রমা কবার করবেন? 4 বার। ডান দিক থেকে না বাঁ দিক থেকে? ডান দিক থেকে করবেন, বাঁ দিকে। তবে বলে রাখি, আপনাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে, পঞ্চতত্ত্বের ছবি আমি বুঝতে পারছেন তো? মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শিবাস, গদাধর। কাকে কাকে তুলসী পত্র দেবেন, কাকে কাকে দেবেন না, সবাইকে দেওয়ার নিয়ম নয়। রাধা কৃষ্ণ থাকলে রাধার পায়ে দেবেন, কৃষ্ণের হাতে দেবেন। কি বললাম? রাধা কৃষ্ণ থাকলে রাধার পায়ে তুলসী পত্র দেবেন, আর কৃষ্ণের হাতে দেবে। রাধার হাতে দেবেন আর কৃষ্ণের পায়ে দেবেন, কারণ রাধারানী কৃষ্ণের পায়ে তুলসী পত্র দিচ্ছে। নিত্যানন্দের চরণে দেবেন তুলসী পত্র, কেন? তিনি বলরাম। গৌরের চরণে দেবেন, মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন, কেন বলুন তো? তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। আচ্ছা, অদ্বৈতের চরণে দেবেন, কেন? অদ্বৈত মহাবিষ্ণুর অবতার। আপনি আর কাকে দেবেন না? শ্রীবাসকে দেবেন না, গদাধরকে দেবেন না।